দেখো তোমরা সব কি করে ল্যান্ডস্কেপ মুড করে নেবে, ঠিক আছে, মানে আড়ে আড়ে মুড বাংলা যেটা বলে। দেখো এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসেই আসে, তোমরা দেখো প্রায় দেখতে পাও। এই টাইপের অঙ্ক একদিকে দেখো, একটি দেওয়াল ঘড়িতে 5টি ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 6টি ঘন্টা বাজতে কত সময় লাগে? কিচ্ছু না। তাহলে 5টি ঘন্টা বাজতে কত সেকেন্ড লাগছে? 3 সেকেন্ড সময় লাগছে। আচ্ছা, তাহলে গ্যাপ কটা? একটা কম হয়, মনে আছে তো? 1 থেকে 5-এর, আমি যদি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এদের গ্যাপ কটা? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে পাঁচটা যখন বাজলো, 1 থেকে 5-এর ভিতরে গ্যাপ পেলাম কটা? চারটে। তাহলে সেই গ্যাপটা বা স্পেসটা হতে কত সেকেন্ড সময় লাগলো? চারটে গ্যাপ হতে বা স্পেস হতে সময় লাগলো 3 সেকেন্ড। এবার 6টি ঘন্টা বাজবে, তাহলে 6টি ঘন্টা মানে কতগুলো গ্যাপ থাকবে? 5টা গ্যাপ থাকবে। তাহলে 5টা গ্যাপ যখন হবে কত? হয়ে গেল অ্যান্সার। তাহলে 3 × 5 = 15। তাহলে তাহলে এটাকে যদি করো তাহলে অ্যান্সার আসবে কত? 3.75। ব্যাস এইটুকুই। আর এটাই পরীক্ষায় আসে। অ্যান্সার কত? অপশন সি হয়ে গেল, 3.75। আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। আছে? নেই। নেক্সট। তারপরটা দেখো এলসিএম করতে হবে। তারপরটা কি করতে হবে? এটা তোমরা নিজেরা করে নিও। বলছে এক এক মিনিট 1 মিনিট 40 সেকেন্ড। অবভিয়াসলি, অবশ্যই সব থেকে ছোট ইউনিটটাই তোমাকে কনভার্ট করতে হবে। তাহলে 1 মিনিট 40 সেকেন্ড মানে কত? 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে হয়ে যাবে 100, কমা এখানে 2 মিনিট 50 সেকেন্ড, তার মানে 2 মিনিট মানে 120, আর এদিকে 50, 170 সেকেন্ড এলো। আর এদিকে বলছে 9 মিনিট 12 সেকেন্ড। 9 মিনিট মানে 6 × 9 = 54, মানে 540, আর 12 কত হবে? 552। তাহলে এইগুলোর এলসিএম তোমাকে করতে হবে। এলসিএম করে তোমাকে ভাগ করলেই বেরিয়ে যাবে। এবার দেখবে এলসিএম করে অনেক আসছে। 2, 3, 3 দিয়েছে মানে ঘন্টায় কনভার্ট করে নেওয়া। ঘন্টায় কনভার্ট করতে গেলে কত দিয়ে ভাগ করবা? 3600 দিয়ে ভাগ করবা। কারণ 1 ঘন্টা মানে কয় সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে যে এলসিএমটা তোমাদের এখান থেকে বের হবে, সেই এলসিএমটাকে তুমি 3600 দিয়ে ভাগ করবা, দিয়ে সেখান থেকে কত ঘন্টা কত মিনিট তোমার বেরিয়ে আসবে। ঠিক আছে, দেখবা 2 দিন রাত পরে এরকম একটা আনসার আছে। এটা তোমাদের হোমওয়ার্ক দিলে, না পারলে আমাকে বললাম, আমি সামনের দিন করিয়ে দেবো, কোনো ব্যাপার না। জাস্ট বললাম কি, এই যে এই পার্টগুলো করালাম, এর এলসিএম করবা। এইগুলোই তো শিখতে হয়, যে নিজে যেটুকু করছো সেটাই তোমার প্লাস পয়েন্ট। এলসিএম মানে লসাগু বের করবা, যে লসাগুটা আসবে 3600 দিয়ে ভাগ করবা, কারণ লসাগুটা দেখবা যে অনেক হাজার বেশি হয়ে যাচ্ছে। যে যখন দিনের কথা বলছে, তার মানে কি 2 দিন পরে অ্যান্সার বললাম যখন, নিশ্চয়ই 24 ঘন্টা আসবে। সরি, 24 ঘন্টা না, 48 ঘন্টা ফান্টা ছাড়িয়ে যাবে, তাই না? তো সেইগুলো তাহলে ভাগ করবে, যেটুকু আবার পড়ে থাকবে সেটাকে আবার 60 দিয়ে ভাগ করবে, তাহলে মিনিটে কনভার্ট হয়ে গেল। আবার যেটুকু পড়ে থাকবে আবার ভাগ করলে তো আর ভাগ করা লাগবে না। ঠিক আছে, তো এইভাবে করো, ইজি হয়ে যাবে। তো এলসিএম করলে হয়ে যাবে ওটা। নেক্সট দেখো কি বলছে। 12 ঘন্টায় কতবার ঘড়ির কাঁটা দুটি একই সরলরেখায় আসবে? তো আমরা এটা মুখস্থ রাখলে হয়ে যায়। 11 বার। কি 12 ঘন্টায় কবার আসে? 11 বার। ঠিক আছে, মাথায় রাখবে। কারণ এই তিনটে তো, আর এই 9টা, এটা সেম আসে। ঠিক আছে, তার জন্য এই সময়টা তো সরলরেখাটা কম হয়ে যায়, এই জন্য 9টার সময় আর 3টের সময় একটা সরলরেখা কম হয়, মাথায় রাখবে। আর 24 ঘন্টায় 22টা, তাহলে 12টায় যদি 11 হয়, তাহলে 24 ঘন্টায় কত? ব্যাস এটুকু মনে রাখবে, আর কিছু না। দেখো তারপরে কম কেন হয় বলো? হ্যাঁ হ্যাঁ, কোনো দেয়াল ঘড়িতে 4টার ঘন্টা বাজতে চার না হ্যাঁ, একই রকম 4টের ঘন্টা বাজতে 4 সেকেন্ড, তার মানে কি কটা গ্যাপ থাকবে? 4টে, মানে একটা গ্যাপ কম থাকবে। এই 3টে গ্যাপ থাকবে 1 থেকে 4-এর মধ্যে। তাই 3টে গ্যাপ হতে 4 সেকেন্ড সময় লাগে। 12টার ঘন্টা মানে কটা গ্যাপ? 11টা। এই 4 × 11 = 44/33। তাই 44/33 দেখো, 3, 14, 42, এটা আসছে ভাগ করলে। অপশন ডি আনসার। হ্যাঁ, প্রিলিমস আসে তো পরীক্ষায়, পরীক্ষায় আসে। পরীক্ষা আসে, তোমাদের করতে হবে। এসআই তেও ছিল, একদম রাইট। এসআই পরীক্ষা আমি দিয়েছিলাম।
একটি দেওয়াল ঘড়িতে 4টি ঘন্টা বাজে 4 সেকেন্ড একই রকম। এই 4টি ঘন্টা মানে কটা গ্যাপ? 3টে গ্যাপ। কত সময় লাগছে? 4 সেকেন্ড। তাই 10টা ঘন্টা মানে কটা গ্যাপ? 9টা গ্যাপ। একটা কম হয়ে যায়। তাই 3 3 9, তাহলে 3 4 12। তোমাদের যদি আসে এই টাইপটাই আসে, ওর জন্য এগুলো বেশি আছে, খুব ভালো লেগেছে। অ্যান্সার 12 সেকেন্ড। ক্লিয়ার? আশা করি আর প্রবলেম হবে না। নেক্সট দেখো, 8টা আর 9টার ঘন্টা। মাথায় রাখবে, যখনই সমকোণ বলবে, কি বললাম? সমকোণ। জাস্ট মাথায় রাখো কি বলছে, একদম শর্টকাট শিখিয়ে দিচ্ছি। সমকোণ যখন বলবে, এই যে গ্যাপটা, কতটুকুর গ্যাপ আছে? 1 ঘন্টা। 1 ঘন্টা মানে মিনিটে কনভার্ট করে দাও। যেহেতু আর মিনিটের কাটার পরস্পর সমকোণ বলছে, ঘন্টা কাটা, তাহলে কত? 60। আর সেটাকে ঘন্টার কাটার গ্যাপ দিয়ে, মানে 1 থেকে 12 গ্যাপ কত? 11। 11 দিয়ে ভাগ করে দাও, যেটা হবে সেটাই অ্যান্সার। বলো কত আছে তাহলে? তাহলে 5 পূর্ণ, তাহলে এইটা অ্যান্সার। এবার মাথায় রাখবে প্রথমটার পরে হবে। বুঝতে পারলে না? মাথায় রাখবে 11টা মুখস্থ রাখবে, যা আর কিছু না। মনে করো একটা সূত্র, হ্যাঁ? মাথায় রাখবে কি, এক একদম 1 ঘন্টার জন্য 60 মিনিট, মিনিটটাতে করবা। আর 11 দিয়ে ভাগ করবে। 11 দিয়ে কেন ভাগ করছি? কারণ ওই যে 1 থেকে 12 গ্যাপ, 11, সেই হিসাবে ভাগ করো। ঠিক আছে? ওই যে 11 দিয়ে কেন ভাগ করছি বুঝতে পারছো তোমরা? ওই যে 9 যায় 10 থাকলে 2 ঘন্টা, 2 ঘন্টা মানে 120 ধরতাম তখন। সমকোণ বললে, সমকোণ বললে কি করবা? এই যে গ্যাপটা আছে, এটা তো ঘন্টায়, 8টা আর 9টা মানে কি ঘন্টা, তাহলে 60 মিনিটের গ্যাপ 1 ঘন্টা মানে, সেটাকে 11 দিয়ে ভাগ করবা যখন সমকোণ বলবে। এবার এখানে যদি থাকতো 10টা, তখন কি করতাম? 10টা মানে 2 ঘন্টার গ্যাপ, 2 ঘন্টা মানে কত? হ্যাঁ, তো সেটা করবা। ঠিক আছে, এই হবে। নেক্সট দেখো। হ্যাঁ হ্যাঁ, 11 দিয়ে ভাগ করতে হয়, আরে সূত্রের শর্টকাট এটা। সূত্রেরও শর্টকাট, যাই হোক। সু- বেশি মিনিটের কাটা সেকেন্ডের কাটা সাধারণত দেয় না, ঠিক আছে? এর তারপরটা দেখো, বলেছে বিপরীত। বিপরীত মানে কি? বিপরীত মানে হচ্ছে যে গ্যাপটা হবে তাকে ডবল করে দাও। তাহলে 7টা আর 8টা মানে কত? 1 ঘন্টা 60 মিনিট, ডবল করলে কত হয়ে যাবে? বিপরীত বলে ডবল করে দাও, দিয়ে সেই 11 দিয়ে ভাগ করো, দেখো কি আসতে পারে। হ্যাঁ, 1 ঘন্টার গ্যাপ থাকলে ইজি হয়ে যায়, এরকম টাইপেরই আসবে। তাহলে এটা করলে কত আসে দেখো, তাহলে এটা আসবে 7টা বেজে 10 পূর্ণ 10-এর 11। ঠিক আছে? যাই হোক, নেক্সট দেখো। তারপরে দেখো, বলো। এক এক পূর্ণ আসলো? ভাই, এক 120কে 11 দিয়ে ভাগ করলে কত হয়? 10 পূর্ণ 10-এর 11 হয় না? এবার সবসময় প্রথমটার পরেই তো হবে, এর মধ্যে মানে কি? এখন এর মধ্যে থাকবে তার মানে কি নিশ্চয়ই 7টার পরেই হবে না? এইটা অ্যান্সার। ওই জন্য এইগুলো তোমাকে কনফিউজ করার জন্য দিয়েছে, এই দুটো অপশন। বোঝা গেল? নেক্সট। তো দেখো, তোমাদের আসে এই টাইপ গুলো পরীক্ষায়, ডব্লিউবিতে এই টাইপ গুলো আসে। তাহলে একটি জায়গায় 10টা বাজতে 10 সেকেন্ড মানে গ্যাপ কটা? 9। তাহলে 9-এর গ্যাপ 10, তাহলে 12টা মানে 11, তাহলে 110/9 ভাগ করলে কত হবে, সেটা অ্যান্সার। অপশন ডি। এই হয়ে গেল তোমাদের ঘড়ির ক্যালমা। ঠিক আছে? নেক্সট। এবার দেখো, তোমাদের যদি মনে হয় যে আমার এইগুলো মনে থাকবে কিনা জানি না, তবে আমি বললো ঘড়ির ক্ষেত্রে অঙ্ক দেখবা, তোমরা যখন ক্যালকুলেশন করো তখন বুঝে যাবা। চঞ্চল ঘোষে বা হচ্ছে সুবিধা আসে দেখবা, ঘড়ির চ্যাপ্টারের সূত্র আছে, সেই সূত্রগুলো একটু দেখে নি। ঠিক আছে? ঠিক আছে।
হ্যাঁ, যখন দেখো তবে সূত্রটা মুখস্থ রাখবে, অনেক সময় দেখা যাচ্ছে যে হচ্ছে না, তখন সূত্র দিয়ে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? ওর জন্য সবকিছু মুখস্থ রাখা উচিত, কারণ তুমি অ্যাসপিরান্টস, তোমার কাজই হচ্ছে সবকিছু মাথায় রাখা। আচ্ছা, এইসব অঙ্ক তো কতবার করিয়েছি, একজনের রিকোয়েস্টে 2-4 জন বলেছে, তার জন্য আবার নিয়ে এসেছি। বলছে ঘন্টায় 40 কিলোমিটার বেগে 130 মিটার দৈর্ঘ্যে একটি ট্রেন কত সময় একটি টেলিগ্রাফ পোস্ট। তো টেলিগ্রাফ পোস্ট মানে কি, জাস্ট নিজের দৈর্ঘ্যটাকে যাবে, তাহলে এই 130টাই যাবে। বেগ কত বলেছে, আগের দিন করলাম এটা, 40। এবার যেহেতু মিটারে আছে, এটাকেও মিটার পার সেকেন্ড, তো 5/18 মানে উপরে 18 গুণ করে দাও। এই 130 কিন্তু ধরে নিয়েছি আমরা, হ্যাঁ, এর সাথে আগের দিন করেছি এই অঙ্কটা, আমরা মনে পড়ছে। শূন্য শূন্য কেটে দাও, তাহলে এখানে কত আসলো, তাহলে 117/10। আগের দিনই করলাম এই অঙ্কটা, সেম অঙ্ক। এটা পরীক্ষায় ছিল তোমাদের, প্র্যাকটিস সিটে ছিল, অপশন বি অ্যান্সার। হুম হুম। নেক্সট দেখো, 2 দাগটা কি ছিল বল। বলছে 54 কিলোমিটার বেগে 135 মিটার দৈর্ঘ্যে একটি ট্রেন কত সময় স্টেশনে দাঁড়িয়ে থাকে এক ব্যক্তি। তার মানে কি, ওই স্টেশনে দাঁড়িয়ে থাকা মানে কি, জাস্ট তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। তাহলে 135 মিটার হচ্ছে ডিস্টেন্স, আর বেগ হচ্ছে 44 মিটার কিলোমিটার পার সেকেন্ড। এটাকে, সরি, ঘন্টা, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে 5/18 দিয়ে গুণ করি, যে 18টা নিচে না লিখে উল্টে যায়, যেহেতু উপরে গুণ করে দেবো ডাইরেক্ট। তাহলে 3×18 = 54 এলো, আর এদিকে হচ্ছে 3×5 = 15, 9×15 কত হয়ে গেল, অপশন এ হয়ে গেল। ঠিক আছে, এগুলো তো ইজি অঙ্ক, এগুলো বোঝানোর তেমন কিছু নেই, কতবার করিয়েছি, জাস্ট প্র্যাকটিস করতে হবে, অঙ্ক শুধু প্র্যাকটিস করো। ওই যে ঘন্টায় 30 কিলোমিটার বেগে ধাবিত একটি ট্রেন 13.5 সেকেন্ড একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত, কিচ্ছু না। এটা কিসে আছে, আগে বুঝবে এটা কিসে আছে। এটা কিন্তু বেগ রয়েছে কিলোমিটার/আওয়ার, তো এটাকে আমরা কি করতে হবে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নাও। তো মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18 দিয়ে গুণ করে দাও, তাই 30 × 5/18 করলে। এইবার দেখো, এটা সেকেন্ডে কনভার্ট হয়ে গেল, মিটার পার সেকেন্ড, মানে প্রত্যেক সেকেন্ডে যাচ্ছে এত মিটার করে। তাহলে এই 13.5কে কি লিখতে পারি আমরা, 13×2 = 26 আর 27, 27/2 লিখতে পারি তো। 27/2 সেকেন্ডে কত যাবে, গুণ করলে বেরিয়ে যাবে, 1 সেকেন্ডে মানে এতটুকু যাচ্ছিল। তাহলে এত সেকেন্ডে কত যাবে, জাস্ট গুণ করলে হয়ে যাবে, তাই গুণ করে দিলাম। এবার কাটাকুটি করো, 9×2 কত হচ্ছে, 18 হচ্ছে, 3×9 = 27 হচ্ছে। 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 15 হচ্ছে। তাহলে আর কাটাকুটি যায় না, গুণ করো, তাহলে 3×5 = 15, আর এদিকে 15, 15 225, 225/2, আলটিমেটলি কত আসছে, 112.5। 2 দিয়ে ভাগ করলে 112.5, তাই না? যেহেতু 225-কে অর্ধেক করলে কত, 112.5 হয়, অপশন সি অ্যান্সার। সবই সোজা, একটু মাথাটা ঠান্ডা করে করবা, তোমরা সবই পারবে, আমি জানি, এই বিশ্বাসটুকু আমার আছে যে তোমরা অঙ্কগুলো পারবে। বল, 160 মিটার দূরের ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 18 সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির ঘন্টায় গতি হবে, এই একই অঙ্ক। দেখো, তাহলে ব্যক্তিকে অতিক্রম, তাহলে ব্যক্তিকে অতিক্রম করা মানেই ট্রেন জাস্ট নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। তাহলে 160 দাঁড়াও, তাহলে এটা আরো মোটা করে নিই, তোমাদের সুবিধা হবে বুঝতে, লেখার মধ্যে তো। তাহলে 160, তো 160-এর 18 সেকেন্ড সময় লাগলো। হ্যাঁ, এবার এটা কিসে আছে দেখো তো, মিটারে আছে, আর এটা সেকেন্ডে আছে, তাহলে আমাদের মিটার পার সেকেন্ড হয়ে গেল। এটা কিন্তু মিটার পার সেকেন্ড হয়ে গেল, যেই ভাগ করলাম ডিস্টেন্সকে, টাইম দিয়ে ভাগ করলে আমরা স্পিড পাই। তো এটা তো মিটার পার সেকেন্ড, কিন্তু অ্যান্সার দেখো কিলোমিটার/আওয়ার। তো কিলোমিটার/আওয়ার আনতে গেলে কি করি আমরা, 18/5 দিয়ে গুণ করি, কি করি, 18/5 দিয়ে গুণ করি, তাই গুণ করলাম। তাহলে এইবার দেখো, 18 18 কেটে গেল, 5 দিয়ে কাটলে কত হয়, 32 হয়, অপশন সি। ঠিক আছে, 32 হয় তো, না ভুল বললাম? ঠিক আছে, কিছুই না, এটাকে ডবল করে দিলাম। নেক্সট দেখো, 60 মিটার লম্বা কি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার বেগে ধাবিত হলো, কত সময় 90 মিটার লম্বা প্ল্যাটফর্ম। এইবার কিন্তু প্ল্যাটফর্ম এসছে, এবার দেখো দাদা, প্ল্যাটফর্ম চলে এসছে। তার মানে কি, প্ল্যাটফর্মকে বা গুহাকে ইংলিশে যেটাকে বলে টানেল, বা হচ্ছে সেতু, বা ইংলিশে ব্রিজ বলে, তো সেইগুলোকে যখন অতিক্রম করে ট্রেন, তো নিজের দৈর্ঘ্যটাকে যাবেই,
সঙ্গে সঙ্গে সেটাও কিন্তু অতিক্রম করে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিস্টেন্স হয়ে যাচ্ছে এইটা আর এইটা মিলে। 90 আর 60 যোগ করলে দাদা কত হয়ে যাবে? 150 হয়ে যাচ্ছে। এইবার এটা বেগ কত? এত। এটা কিসে ছিল? 40 কিলোমিটার/আওয়ার। তো একে 5/18 দিয়ে গুণ করবো, তো 5/18 দিয়ে গুণ করা মানে 5টা তো 18 নিচে চলে আসবে, তো ওটা উপরে করে দাও ডাইরেক্টলি, উল্টিয়ে যায় পরে গিয়ে। তাহলে 0 0 কেটে গেল, 5 দিয়ে 3 5 15, এখনো 2 দিয়ে যাচ্ছে, 2 2 4, তাহলে এলো কত দাদা? 3 9 27/2। 27-এর অর্ধেক তো তোমরা জানো। 27 টাকাকে যদি বলি 2 ভাগে ভাগ করে দাও, তুমি বললো এত সোজা। টাকা যখনই দেখবে, টাকার হিসেব খুব তাড়াতাড়ি করি আমরা, তো টাকা ভেবে নেবো। 27টাকে 2 ভাগে ভাগ করছি মানে 13.5 টাকা দিচ্ছি, তাহলে 13.5 সেকেন্ড অ্যান্সার হয়ে গেল। হ্যাঁ, নেক্সট দেখো, 6 দাগ ছিল, দেখো আমার আগে করার চেষ্টা করবো, তবেই ভাববো যে শিখেছো কিছু। বলছে ঘন্টায় 54 কিলোমিটার বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু, দেখো একই বিষয়, সেতু অতিক্রম করছে মানে কি ট্রেন তার নিজের দুর্গটাকেও যাবে। হ্যাঁ, এইবার দেখো অতিক্রম করতে টোটাল সময় নিয়েছে কত? 30 সেকেন্ড। বেগ ছিল কত? এইটা, দেখো তাহলে 54 কিলোমিটার/আওয়ার, কিন্তু এখানে দেখো দাদা সেকেন্ডে গেছে, তাহলে আমি সেকেন্ডে কনভার্ট করে নেবো। 5/18, এটা কিন্তু তোমাদের মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলবা। 3 18 54, 15 15, এর গেছে কয় সেকেন্ড? 30 সেকেন্ড। 1 সেকেন্ডে 15, তাহলে 30 সেকেন্ডে কত? তুমি বলে 3, তাহলে 3 5 15, 3 5 450। তাহলে মোট ডিস্টেন্স গেছে 450। তার মধ্যে 270 কার? এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তাহলে 400, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 450-এর মধ্যে 200 মিটার সেতু, তাহলে বাকিটা নিশ্চয়ই ইতিহাস না, বাকিটা ট্রেনের দৈর্ঘ্য। 0 7 আর কয় দাও? 15 8 দাও, হাতে রইলো 1 2 আর 1 3 আর 1 4, 180। ক্লিয়ার? নেক্সট দেখো দাদা, এইবার 7 দাগ দেখো, ঘন্টায় 45 কিলোমিটার বেগে 130 মিটার লম্বা ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? একই রকম, আগে ট্রেনটা চেয়েছে, এইবার কি সেতুটাকে চেয়েছে। সেতু যখনই আছে তখন ট্রেন নিজের দৈর্ঘ্য যাবে, সেতুর দৈর্ঘ্য যাবে। ঠিক আছে, তাহলে 45 কিলোমিটার বেগে এত মিটার, তো 45 কিলোমিটারকে ফার্স্টে আমরা কি করে নেব? 5/18 গুণ করে সেকেন্ড, মিটার/সেকেন্ড। কত সেকেন্ড গেছে দাদা? 30 সেকেন্ড, তাহলে এর সঙ্গে আবার 30 গুণ করে দাও, কারণ 1 সেকেন্ডে এটা ছিল। তাহলে এইবার দেখো, এখানে 9 2 18 হয়ে যায়, এখানে 5 9 45 হয়ে যায়, 2 দিয়ে কাটলে 15 হয়ে যায়। তাহলে 5 5 25, আর 25 15 কত হয়ে যায়? বলো বলো, 25 15 375 হয়। কত হয়? তাহলে 375 হচ্ছে আমার মোট ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স। তার মধ্যে 130 মিটার হচ্ছে ট্রেন, আর বাকিটা কি? বাকিটা কি ইতিহাস? এখানে এখানে ইতিহাস না, আমরা অঙ্ক করছি। 5 আসছে, এখানে 4 আর 245। বুঝে গেল কত সোজা? নেক্সট, এই টাইপেরই কিন্তু আসে, তোমরা ভেবো না যে বিশাল আহামরি কঠিন আসে। তারপর দেখো 240 মিটার লম্বা একটি ট্রেন 120 মিটার একটি সেতুকে অতিক্রম করে 24 সেকেন্ডে, তবে ট্রেনটির গতিবেগ কত? গতিবেগ চেয়েছি, কিছুই না, যে ডিস্টেন্সটা যাচ্ছে সেটাকে ভাগ করে দাও। এখানে দেখো মোট ডিস্টেন্স কত? 240 আর 120, 360। এইবার দেখো, আমরা জানি ডিস্টেন্সকে যখন আমরা টাইম দিয়ে ভাগ করব তখন কি পাবো? গতিবেগ পাবো। তাই যদি করি, কাটাকুটি করো। এবার এবার এটা কিসে আছে? সেকেন্ডে আছে। এটা কিসে আছে? মিটার আর সেকেন্ডে আছে, কিন্তু অ্যান্সার দেখো কিলোমিটার/আওয়ার। তার জন্য 18/5 গুণ করতে হয়, আমরা জানি কিলোমিটার/আওয়ার মানে মিটার/সেকেন্ড থেকে কিলোমিটার/আওয়ার যেতে হলে আমরা 18/5 দিয়ে গুণ করি, আর যখন কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে যায় তখন 5/18 গুণ করি, জাস্ট উল্টোটা। তাহলে 3 6 18, 4 6 24, আর এখানে 4 9 36, 90 হলো, 5 18 90, তাহলে কত এলো? 3 18, অপশন বি এলো। অঙ্ক সোজা, মাথায় জাস্ট খেলাতে হবে যে কি বলতে চাইছি। দেখো তারপরে 12 সেকেন্ড বলছি, দেখি। বলছে 132 মিটার ও 108 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন 32 কিলোমিটার আর এত কিলোমিটার ঘন্টা গতিবেগে একে অপরের দিকে, মানে কি এক অপরের দিকে মানে বিপরীত দিকে, তাই তো? মানে এ এর দিকে ও ওর দিকে, তাহলে বিপরীত দিকে। এর বিপরীত দিকে যখন হয়, আপেক্ষিক গতিবেগ কি হবে? যোগ হবে। এই এই যে পিডিএফটা প্রথমে তোমাদের বলা ছিল। আর মোট ডিস্টেন্স তো দুটো দৈর্ঘ্যই, কারণ ট্রেনের দুটো ট্রেনেরই দৈর্ঘ্য আছে।
মানে মোট ডিস্টেন্স কত হচ্ছে 132 আর 108 যোগ করলে 240। 240 হলো আমার মোট ডিস্টেন্স। আর এখানে মোট গতিবেগ কত? আচ্ছা কেন যোগ হয় জানো তো? কারণ এ এইদিকে এইদিকেও 32 যাচ্ছে, এ এইদিকে 32 যাচ্ছে, তাহলে আস্তে আস্তে কি জায়গাটা কমে যাচ্ছে, তার জন্য যোগ হয়। তাহলে সময় কত লাগছে দেখো, কত সময় তারা এক অপরকে অতিক্রম করছে। যোগ করলে 32 আর 40 72। এটা কিসে আছে কিলোমিটার পার আওয়ার, এটা কিসে আছে মিটার পার সেকেন্ড, তাহলে এটাকেও আমার মিটার পার সেকেন্ডে দরকার। 5/18 গুণ করবো 18। তো এখানে 18টা রাখছি কেন বলো তো? কারণ এখানে কেটে যাচ্ছে, দেখো 4 18 72 হয়ে যায়, তাই কেটে গেল। এবার দেখো এখানে রয়েছে কি, তাকে এগুলো বুঝতে হয়। এখানে 4 5 কত 20, তাহলে এখানে যদি 20 দিয়ে কাটি কত হবে? এগুলো বুঝো তো তোমরা নাকি? 12 হয়ে যায় কাটাকুটি করলে, তাহলে 12 সেকেন্ড অপশন এ একদম সঠিক। তোমরা এইভাবেই তো অঙ্কটা শিখে যায়, আগে অ্যান্সার বললে আমার ভালো লাগে যে না পারছে। বাহ। বলছে একই গতিবেগে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন প্রতিটির দৈর্ঘ্য 135 মিটার হলে, তো প্রতিটার দৈর্ঘ্য 35, এই টোটাল কত? 270 টোটাল। কারণ দুটো ট্রেন মানে কি, দুটোই তো ডিস্টেন্স আছে, টোটাল ডিস্টেন্স মানে আপেক্ষিক ডিস্টেন্স হলো কত? 270। এবার তারা একে অপরের কি বলছে, মিটার হলে তারা একে অপরকে 18 সেকেন্ড অতিক্রম করে। তার মানে কি, একে অপরকে মানে কি, একই গতি বিপরীত দিক থেকে আসা, বিপরীত দিক থেকে আসা মানে গতিবেগ কি হয়, যোগ হয়। অঙ্কটা বুঝবে। হুম তাহলে আপেক্ষিক গতিবেগ মানে দুইজনের টোটাল গতিবেগটা বের করো। তাহলে 270 ডিভাইডেড বাই কত, 18। এটা কিসে আছে, এটা কিসে আছে, এটা কি সেকেন্ডে আছে, কিন্তু অ্যান্সার গুলো এটা মিটার পার সেকেন্ডে আছে। এবার এবার কত গুণ করবো, 18/5 দিয়ে গুণ করবো, তাই না, মিটার পার সেকেন্ড থেকে আনতে গেলে। তাহলে 18 কেটে যাবে, 5 দিয়ে কাটলে কত হবে, ভাগ করছি মানে ডবল করে দাও, 54 হবে। কেটে দেখো তুমি এবার 54 আসে কিনা। তাহলে 54 কিলোমিটার পার গতিবেগ যারা করেছো ভুল করেছো। কেন ভুল করেছো? হ্যাঁ এই একদম অপশন কিন্তু দিয়ে দিয়েছে, ভুল করলেই গেল। কারণ এই যে গতিবেগটা এলো, এটা তো আপেক্ষিক গতিবেগ, এটা হচ্ছে রিলেটিভ স্পিড। এই রিলেটিভ স্পিড কি যোগ হয় না, ফার্স্ট ট্রেন প্লাস সেকেন্ড ট্রেন, ট্রেন টু, তো এদের গতিবেগের যোগফল 54। তবে ট্রেনটির গতিবেগ কত, এখানে সমান একই গতিবেগে বলেছে, কি বলে দিয়েছে, একই গতিবেগে। তার মানে নিশ্চয়ই টোটাল যদি 54 হয়, একই গতিবেগ সমান সমান গতিবেগ, তাহলে এর অর্ধেক করলেই হয়ে যাবে 27 27 54। এই জায়গাটা বুঝতে হবে। দেখো অপশানও দিয়ে দিয়েছে, তাড়াহুড়ো করে অপশানে অ্যান্সার করলে দাদা আমি সব করেছি, এসে দেখা গেল যা সব নেগেটিভ। তাহলে এবার থেকে আর যেন ভুল না হয়, তার জন্য তো আমি আছি। হ্যাঁ, আরে একই দিকে হলে মাইনাস হয় রে বাবা। হ্যাঁ তাই তো করলাম, ই বাবা। হ্যাঁ হ্যাঁ তাই তো যোগ আচ্ছা এটা এই যে বিপরীতে আছে ভালো করে বুঝবে, এটা তো বিপরীত আছে, বিপরীতে বলেই তো যোগ করেছে, তাই না গতিবেগ। বিপরীতে বললে মানে হচ্ছে এইটা এইদিকে এইটা এইদিকে, মানে একে অপরের দিকে যার বলে, একই দিকে না কিন্তু। তুমি আমার দিকে আছো, আমি তোমার দিকে যাচ্ছি, তার মানে ঠিক আছে। তাহলে এই গতিবেগটা যোগ আকারে রয়েছে, যোগ হয়ে কত হয়েছে, 54 হয়েছে। এবার তুমি বলো 54, দুটো একই সংখ্যা কি কি আছে, তার ভাগ করে দিলে বোঝা যাবে। একজনের 27 আর একজনের 27, তবেই তো ডবল হয়। বুঝতে পেরেছো? বিপরীত আছে তো, হ্যাঁ বিপরীত থেকে যোগ হয়, নাহলে তো মাইনাস থাকতো ওখানে। নেক্সট এটা করলাম তো। আচ্ছা তারপরে 60 মিটার ও 84 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 42 কিলোমিটার এত কিলোমিটার ঘন্টা গতি একই দিকে, একই দিকে মানে মাইনাস, একই দিকে মানে মাইনাস, তাহলে টোটাল গতিবেগটা আগে বের করে নাও, কত হচ্ছে 28 14 মানে 144, 144 মিটার যাচ্ছে। আর একই দিকে মানে বিয়োগ হবে, বিয়োগ করলে কত হয় 12। তাহলে বিয়োগ করলে 12, এটা কিসে আছে কিলোমিটারে ছিল, কিন্তু অ্যান্সার সেকেন্ডে আছে, তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18 গুণ করতে হয়। এই 18টা এখানে না পাতিয়ে ডাইরেক্ট বলি উপরে পাতিয়ে দাও, সুবিধা হয়ে যায়, তাই না? তাহলে 12 12 কত হয়ে যাবে, 144 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইবার 12 গুণ 18 গুণ করো, কত হয়, তাই 216/5,
16/5, 5 দিয়ে ভাগ করা খুব সোজা, কিন্তু একে ডবল করে দাও, কত হয়? 400। বলো বলো। 400। আচ্ছা, এখানে ওইভাবে নেই দেখছি, এখানে পয়েন্টে নেই গো। আমি ভাবছিলাম পয়েন্টে আছে মনে হয়। তাই একটা পয়েন্টে আছে, পরেরটা পয়েন্ট নেই, যাই হোক এটা ভাগ করো। তাহলে কত আসছে? 4×5 20 আসলো, 21, 3, 1/5, তাহলে 43 পূর্ণ 1/5। অপশন বি। ঠিক আছে, বলো। একই না? এটা একই না? না না, এটা 4। এটা নেক্সট 12 দাগ দেখো। 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘন্টায় এত কিলোমিটার গতিবেগে গেল কত সময়ে এত ঘন্টায়? দেখো কি বলছে, বুঝবে। 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগ, তার নাকি আবার গেলে কত সময়ে 6 কিলোমিটার গতিবেগে একই দিকে যাওয়া এক ব্যক্তিকে। দেখো একটা কথা বলি, ব্যক্তির তো আর দৈর্ঘ্য নেই, মোট ডিস্টেন্স ট্রেনের যে সেটাই, কিন্তু ব্যক্তিটা গতিবেগ আছে। এবার বলছে একই দিকে যাওয়া মানে কি হবে? মানে গতিবেগটা বিয়োগ হবে, তাহলে একে বিয়োগ করলে কত হবে দাদা? সরি, 54 হবে। এবার এটা কি? এটা গতিবেগ দেখো মিটার পার সেকেন্ডে আনতে হবে, কিন্তু রয়েছে কিলোমিটার পার আওয়ারে। আনতে গেলে কি করবো? 5/18 দিয়ে গুণ করবো। এটা 18 রাখবে কেন বলতো? দেখো এটা কেটে যাচ্ছে, তার জন্য এগুলো বুঝতে হয় যে কোনটা রাখছি কোনটা রাখছি না, হলে উপরে গুণ করে দিই। যাই হোক, উপরে রাখলেও কোনো সমস্যা নেই, এটা কাটলে কত হয়ে যাবে? 22 হয়ে যাবে। তাহলে 3/22 মানেই কত? 3×7=21, এইটা অ্যান্সার। মানে সরি, 22/3 মানে হচ্ছে 7×1/3। বুঝা গেল? জাস্ট ঠান্ডা মাথায় করবে। তারপরে দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 24 কিলোমিটার/ঘন্টা, 12 কিলোমিটার ঘন্টা গতিবেগে আসে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 2 সেকেন্ড অতিক্রম করে। বিপরীত দিক থেকে আসে তার মানেই কি বলতো? 2 সেকেন্ড অতিক্রম করছে, তার মানে কি বলো দিন? বলছে দুটি ট্রেন বিপরীত দিক, আপেক্ষিক গতিবেগ বের করো আগে। বিপরীত দিক থেকে যখন যাচ্ছে আপেক্ষিক গতিবেগটা বের করে ফেলো। ওই তাই 36 এলো। তাহলে এটাকে 5/18 করে নিলাম, দিয়ে মিটার পার সেকেন্ডে করে দিলাম, তার সঙ্গে 2 সেকেন্ডে অতিক্রম 2 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? অপশন সি অ্যান্সার। বুঝতে পারলে? একজন যাত্রীকে ক্রস করেছে, মাথায় রাখবে এখানে কিন্তু একজন যাত্রীকে ক্রস করেছে, তাই রিলেটিভ ডিস্টেন্স কি? ট্রেনের দৈর্ঘ্যটাই হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এই অঙ্ক কিছুই না, অঙ্ক জাস্ট বুঝতে হবে, কিচ্ছু নেই অঙ্ক। হ্যাঁ হ্যাঁ, যাক, তা ওই জন্যই তো প্র্যাকটিস বলে এগুলোকে। দেখো পরেরটা করো। আমি জানি না, ছিল একটা পেয়ে গেলাম, করাচ্ছি। জনসনের না মনে হয়। দুটি ট্রেন বিপরীত দিক থেকে, কেউ একজন দিয়েছিল, ঠিক আছে। দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 30 কিলোমিটার/ঘন্টা এবং 24 কিলোমিটার/ঘন্টা গতিবেগে আসে। হুম, বিপরীত দিক, কিন্তু যখনই বিপরীত থাকবে মাথায় কিন্তু ক্যালকুলেশন হয়ে যাবে, রিলেটিভ স্পিডটা যোগ হবে। এইটা কিন্তু অটোমেটিক মাথায় চলে আসবে, আর একই বললেই মাইনাস হবে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনে একজন ছাত্রীকে, এই একই বিষয়, তবে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত? একই। তাহলে এখানে বিপরীত দিকে মানে যোগ করো, 30 আর 24 যোগ করলে দাদা কত হবে? 54। 54, সাদার দিকে লিখি, কালোর ভিতরে বোঝা যাচ্ছে না যখন সাদায় লিখবি। এইটাকে সেকেন্ডে আসলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে অ্যান্সারও মিটারে 5/18 দিয়ে গুণ করো, তাহলে 3×8=54, তাহলে 3×5 কত? 15। এখানে গেছে কত? 6 সেকেন্ডে। তাহলে 3×5 15 × 6 করলে কত হয়? এই 90টাই হচ্ছে ট্রেনটার, কারণ এ কিন্তু যাত্রীকে অতিক্রম করছে, 8টা যাত্রীকে, তা যাত্রীর তো দৈর্ঘ্য নেই। হ্যাঁ, নেক্সট। তারপরে বলছে দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 12 কিলোমিটার এত কিলোমিটার গতিবেগে আসে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনে একজন যাত্রীকে, একই অঙ্ক, যাত্রীকে বলছেন একজনকে, তাহলে এটা বিপরীত দিক থেকে যোগ হবে। তাহলে 12 আসছে কত? 18। এটাকে কনভার্ট করে নাও 5/18 দিয়ে মিটার পার সেকেন্ডে, এখানে 10 গুণ করে দাও, 18টা কেটে হলো 50। অপশন
অঙ্ক জলের মতো করে বেরিয়ে যাবে। নেক্সট, এবার বলো দেখো, এই যে এইটা বুঝতে হবে জাস্ট অঙ্ক, একই দিকে বলেছে মানে মাথায় হয়ে যাবে কি এটা গতিবেগটা কি হবে, রিলেটিভ স্পিডটা মাইনাস হবে। 33 আর 24 বিয়োগফল কত? 9। এটা কিসে আছে? কিলোমিটার পার আওয়ার, একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দাও। আর সময় নিচ্ছে কত? একজন, দেখো এই সেই একজন যাত্রীকেই, তাহলে যেটাই আসবে সেটাই অ্যান্সার। তাহলে 12 সেকেন্ডে যখন আসছে, তাহলে এখানে আমরা করতে পারি 18 দুগুণে 9 দুগুণে 18, 2 দিয়ে কাটলো 6, তাহলে 5 ছকে দেখবে আর করবে। এরকম যেন হয় না যে দেখবে আর জ্বলবে, লুচির মধ্যে ফুলবে, খেতে পারবি না, এরকম না, দেখবে আর করবে অঙ্কগুলো। তারপর বলছে দেখো, দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 50 কিলোমিটার/ঘন্টা আর 32 কিলোমিটার/ঘন্টা, একই দিকে। একই দিকে মানে কি হয়ে যাবে, অটোমেটিক ক্যালকুলেশন মাথায় চলে আসবে, বিয়োগ করতে হবে। তাহলে 50 আর 32 ডিফারেন্স কত? 18। এটা সোজা, আপনি 5 বা 18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম, যাচ্ছে কত? 10 সেকেন্ড। ব্যাস, 18 কেটে যাবে, 5 10 50, এই রে চঞ্চলে। অপশন ডি। যাই হোক, যাই হোক না কেন, মুখস্থ হয়ে যাচ্ছে অঙ্কগুলো। তারপর দেখো, দুটি ট্রেন, আমি অনেকদিন চঞ্চলে হাত দিই না, অনেক দিন হয়ে গেছে, অনেকদিন বলতে বছর, 4 বছর হয়ে গেছে। 4 বছর না, এই এদের যখন করাতাম তখন, সরি, 4 বছর বলা ভুল হবে, এদের যখন করাতাম চঞ্চল করাতাম আমি। দেখো, তারপর দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 54 কিলোমিটার/ঘন্টা, 15 কিলোমিটার/ঘন্টা, একই দিকে মানে বিয়োগ করে দাও। যদি প্রথম ট্রেনে দ্বিতীয় ট্রেনের একই অঙ্ক, এটা মুখোমুখি করে ফেলো তো দেখি। দেখো, 25 আর 15 বিয়োগ হয়ে যাবে, একই দিকে মানে কত হবে? 10। তাহলে 10, তাহলে 5/18 হয়ে যাবে। আর এখানে 9, 2 এলো, 5 এলো, 55 আসবে। এই 55 না, কি করলাম? ও, 5 5 আর 25, ঠিকই করেছি, বুঝেছি, ঠিক আছে, ঠিক আছে। এই তো পাটনা বাবু, পাটনা গয়ার অঙ্ক পরীক্ষা আছে, চঞ্চল ঘোষের অঙ্ক মনে হচ্ছে। এইবার পাটনা দেখে, পাটনা এবং গয়া, বলছে পাটনা এবং গয়া থেকে দুটি ট্রেন একই সময় একে অপরের দিকে, একই সময় এক অপরের দিকে, দিকে মানে কি, বিয়োগ, এত সেকেন্ডে যাত্রা শুরু করে, যখন তারা মিলিত হয় তখন দেখা যায় একটি ট্রেন অপর থেকে 20 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে, তবে পাটনা ও গয়ার মধ্যে দূরত্ব কত? বলো, কি করবে এটা? এটা কি করবে বলো? হুম, দেখো, মুখস্থ করার কোনো দরকার নেই। আচ্ছা, সে বুঝতে পেরেছি। এই অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি, আর একটা নিয়ম দেখো, সময় ফিক্স। কি বলছে? সময়, সময় কি, যে কথা বলো, তো মাথায় রাখবে, টাইম যখন ফিক্স থাকবে, যেটাই গতিবেগ, আবার বলছি, সময় যখন ফিক্স থাকবে, যেটাই গতিবেগের রেশিও, সেটাই তোমার ডিস্টেন্সের রেশিও। মাথায় রাখবে, সময় যখন ফিক্স থাকবে, যেটাই গতিবেগের রেশিও, সেটাই টাইমের রেশিও। তো এক, প্রথমটা হচ্ছে 60, দ্বিতীয়টা হচ্ছে 40। আমার রেশিও করার কোনো দরকারই নেই, দেখো 20 কিলোমিটার বেশি দূরত্ব বলছে। তো আমরা দেখছি স্টার্ট করার পরপরই দেখতে পাচ্ছি কি, যেই স্টার্ট করেছে 1 ঘন্টা অতিক্রম করেছে, সেই দেখতে পাচ্ছি 20 ডিস্টেন্স চলে এসছে। বুঝতে পেরেছো? ব্যাস, তার মানে কি, পাটনায় গয়ার মধ্যে দূরত্ব তাহলে কত হবে? এ 60 এসছে, এ 40 এসছে, তো টোটাল কত হয়ে গেল? 100। ব্যাস, হয়ে গেল অঙ্ক। বুঝতে পারলে? সময় যখন ফিক্স থাকবে, সময় ফিক্স মানে কি, দেখো বলেছে একই সময়ে, বলেছে দেখো, ফিক্স না তো কি, ঠিক আছে, একই সময় বলেছে না, নির্দিষ্ট সময় যখন বলেছে মানে ফিক্স সময় বলেছে। এটা যদি বলতে এ আগে এ পরে, তখন আলাদা। হুম, সময় ফিক্স থাকবে যখন, এটাকে আমি রেশিও কেন করলাম না বলতো? রেশিও করতাম, এখানে দেখতে পাচ্ছি আমি, যেই গতিবেগটা পাঠিয়েছি তখনই দেখতে পারলাম যে এখানে ডিস্টেন্স বেশি বলছে কত, 20, 1 ঘন্টায় দেখতে পাচ্ছি এ 60 যাবে, 40 যাবে, দেখো এখানে 20 বেশি বলে দিয়েছে, তাহলে এখানেও দেখতে পাচ্ছি 20 বেশি। তাহলে আমার অঙ্ক করার কি দরকার, অ্যান্সার তো পেয়ে গেছি অলরেডি। এ 60 এসছে, এ 40 এসছে, তার মানে টোটাল এই দিক দিয়ে 60, এই যে 40, টোটাল কত, 100 অপশন। ওই জন্য রেশিওটা বের করলাম, নাহলে রেশিও বের করে আমরা করতাম। বুঝতে পেরেছো?
দেখো, দেখি রেশিও বের করে, নানা বললে দাদা পরে যদি না বুঝতে পাই। তো 60 আর 40 এটাই স্পিডের রেশিও, সেটাই ডিস্টেন্সের রেশিও, যেহেতু এখানে সময় একই বলে দিচ্ছে। তাহলে এটা যদি আমরা রেশিও করি কত হবে? বোকামি করছি আর কি, আর কিছুই না, কিন্তু অন্য অঙ্কের ক্ষেত্রে বোকামি না, তাই তো? তাহলে এই যে ডিফারেন্স, কতটুকু দেখতে পাচ্ছি আমরা? আমরা বলছি 1 বেশি, ওরা বলছে কত, 20 বেশি। হুম, চেয়েছে কি? টোটাল দূরত্ব। বিপরীত দিক দিয়ে মানে কি হয়, যোগ হয় না? হ্যাঁ, এবার দুটো ট্রেন যেহেতু, দিলের স্পিড যোগ হচ্ছে না, তো স্পিড যোগ হচ্ছে দুটো ট্রেন, মানে কি এ এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে আসছে, তার মানে কি যোগ হচ্ছে। তাহলে এ 3 আসলো, 2 আসলো, তো টোটাল কত, 5। কিন্তু আমাদের থেকে কত গুণ বেশি, 20 গুণ, থেকে 5 করে নিয়ে আসছে। কনসেপ্ট এটা, কিন্তু ওটা কাটিনি, কারণ একবারে আনসারে দেওয়া আছে। নেক্সট 20 দাগ বলছি, এলাহাবাদ এবং কানপুর থেকে দুটি ট্রেন একই সময় একে অপরের দিকে যথাক্রমে বা কত 73 কিলোমিটার ঘন্টা, এত কিলোমিটার ঘন্টা বেগে যাত্রা শুরু করলো। যখন তারা মিলিত হয় তখন দেখা যায় একটি ট্রেন অপর ট্রেন থেকে এত কিলোমিটার দেখো, তাহলে একই, বলছে একই সময়ে, ঠিক আছে, এলাহাবাদ কানপুর থেকে দুটি ট্রেন একে অপরের দিকে, মানে এটাও বিপরীত দিক, সেম অঙ্ক। 73 আর 47, আচ্ছা, এদের তো ভাগ যায় না, 47 তো মৌলিক সংখ্যা, তার মানে কি যেটাই গতিবেগের রেশিও সেটাই ডিস্টেন্সের রেশিও, তো এর ডিফারেন্স কত? কিন্তু অঙ্কে বলছে কত, 13, কত গুণ বেশি? হাফ গুণ বেশি। হাফ গুণ, দুগুণ না। 26 থেকে আমরা বলছি 26, ওরা বলছে 13, তাহলে কি হাফ গুণ হচ্ছে না? তাহলে হাফ গুণ। অঙ্ক কি চাইছে, মোট দূরত্ব, তো এটাকে যোগ করো, মোট দূরত্ব কত হচ্ছে আমাদের হিসাবে? 120, কিন্তু আমাদের থেকে কত গুণ, হাফ গুণ, তাহলে হাফ গুণ করে দাও। বলো, এবার বুঝতে পেরেছো আগেরটা কি জন্য করছিলাম? অঙ্ক বুঝতে পেরেছো? হ্যাঁ, ভালো লাগছে তো? ভালো লাগলে হবে না, অঙ্ক শিখতে হবে। তারপরে রাঁচি এবং রাউরকেল্লা থেকে দুটি ট্রেন একই সময়ে এক অপরের দিকে, একই সময়, আবার টাইম ফিক্সড। তার মানে কি, টাইম ফিক্স মানে মাথায় কেল্লাফাতা হয়ে যাবে কি, যে স্পিড আর ডিস্টেন্স রেশিও সেম হয়। তো একে অপরের দিকে মানে সেই বিপরীত দিকে, মানে যোগ হচ্ছে। এ 85 বাবাজি, এ আছে 63, তো ভাগ যায় না, এটাও 63 ভাগ যাচ্ছে না। ডিফারেন্স কত? বাই ডিফারেন্স, অঙ্কে বলছে 11, দেখো আবার সেই একই গল্প। কত গুণ, হাফ গুণ, আমাদের থেকে হাফ গুণ, হাফ মানে তো অর্ধেক হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি দূরত্ব চেয়েছে, এটাকে যোগ করে দাও, যোগ করলে কত হয়? 148, তো আমাদের থেকে হাফ গুণ, হাফ গুণ করে দাও। 7 দিয়ে 14, 74 রে বাবা, 84 না, 74। কাটাকুটি, কাটাকুটি ভুল করলে হবে না কিন্তু, দেখেছো অঙ্ক ইজি লাগছে না? এবার অনেকে বলে দাদা আমি যখন করতে যাই তখন আর হয় না, তাহলে কেন, আমারও কি এরকম হতো? আরে প্র্যাকটিস করতে হবে, আর কিছুই না। কিন্তু একই অঙ্ক, চঞ্চল ঘোষের একটা জিনিস ভালো কি জানো তো, একই অঙ্ক পরপর দেওয়া থাকে তো প্র্যাকটিস হয়ে যায়। আরো আছে, বাংলায় দেখবা RS আগরওয়াল পাওয়া যায়, ঠিক আছে? বাংলায় RS আগরওয়ালে দেখবো এক একটা অঙ্ক 5-6 বার করে দেওয়া আছে, এক একটা অঙ্ক দেখে 5-6 বার করে দেওয়া আছে, ঠিক বলছি তো? করতে পারো না কেন? ও, দা- হুম, চলো, দেখো যে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা, এই দেখো বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 4 সেকেন্ডে 8 সেকেন্ড অতিক্রম করে, তবে তারা একে অপরের কত সময়, দেখেছো? এখানে কিন্তু একই দৈর্ঘ্যের বলে দিয়েছে, ডিস্টেন্স ফিক্সড। তো আমরা জানি ডিস্টেন্স যখন ফিক্স থাকে তখন কি টাইমের রেশিও আর স্পিডের রেশিও কি হয়? টাইমের রেশিও আর স্পিডের রেশিও কিন্তু বিপরীত হয়, হ্যাঁ। তাহলে 4:8 এলো, এটা কিসের রেশিও? অঙ্কে যেটা দেওয়া থাকবে সেটা চেঞ্জ করবা না, হ্যাঁ, টাইমের রেশিও। তবে তারা একে অপরের কত সময় অতিক্রম করে বলছে। আর স্পিডের রেশিও কি হয়ে যাবে, কত হয়ে যাবে? বা তোমরা আর একটা কাজ, 8:, উল্টে যাবে, 8:4 হয়ে যাবে।
ঠিক আছে, তাহলে 8:4 হলো যখন, এটাকে রেশিও করে নিন, ছোট করে নাও, কারণ এটা আমরা নিজেরা মডিফাই করেছি, কাটলে 2:1। হ্যাঁ, বুঝতে পারলে? এবার বলছে তবে তারা একে অপরকে কত সময় অতিক্রম করে। তো আমাদের হিসাবে দেখো ডিস্টেন্স কত, যেখানে একটা পাশ নাও, 4×8 হচ্ছে ডিস্টেন্স, আমাদের হিসাবে ডিস্টেন্স কত, 4×8 হচ্ছে ডিস্টেন্স। তাহলে এ 8 আসছে, এ 8 আসছে, তাহলে টোটাল কত হয়ে যাবে? হ্যাঁ, বিপরীত দিক দিকে যেহেতু, এই 16 হয়ে গেল, 16 ডিস্টেন্স, আর সময় কত নিচ্ছে, 2 আর 1-এ, তাহলে অ্যান্সার কত এলো? বুঝতে পেরেছো কি করলাম? এই অঙ্কটাকে তুমি যদি এইভাবেও করো হবে। এলসিএম কত? 8। ওই তোমরা কি একটা মুখস্থ করে করো সেটা। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো বুঝতে পেরেছি, সূত্র ধরে করো। আমি সূত্র করি না গো, আমি সব একটাই তরফা। দেখো এই যে সময় কার্যের অঙ্কের মতো করছি, দেখো মাথায় রাখবে যে কি স্পিডের উল্টো ডিস্টেন্স হয়, তো সরি স্পিডের উল্টো স্পিড হয়, তাহলে এখানে আসলো কত, 8 × 8। হ্যাঁ, তাহলে এটা কি একটা ডিস্টেন্স, এটা কি একটা ট্রেনের ডিস্টেন্স, একই দৈর্ঘ্যে দুটি ট্রেন বলেছে, তাহলে ডিস্টেন্স কি হবে, যোগ হবে, 8 আর 8 কত হয়ে যাবে, 16 হয়ে যাবে। আর গতিবেগ কত, তাহলে একই দিকে যাচ্ছে যখন গতিবেগ কি হবে, যোগ হবে, 2 আর 1-এ 3, তাই 16/3। কনসেপ্ট কিছুই না, সূত্র সবসময় লাগবে না। নেক্সট, এটাও তাই বলো। হ্যাঁ, একই টাইপের বলো। তাহলে 18 আর 12 দেখো, মুখোমুখি করার সিস্টেম দেখো এবার। 18 আর 12 এলসিএম কত, 18 আর 12 এলসিএম কত, 36। ঠিক আছে, এবার এরা যখন 36, তার মানে কত দিয়ে ভাগ করবে, এখানে 12 দিয়ে ভাগ করলে 3, 3 × 12 = 36, আর এখানে 18×2, তাই 36/5 মানে কত হয়, সরি 72 হবে, এটা কিন্তু 36 হবে না, ডবল দূরত্ব যেতে, তাহলে 72/5, মানে অপশন সি অ্যান্সার। হ্যাঁ, আরে শিখে নাও, তোমাদের 5 দিয়ে ভাগ করা শিখিয়ে দিই। হ্যাঁ, তাহলে ডিস্টেন্স 36 করে, তাহলে টোটাল 72, মাথার রাখবে ডবল করে 1 টাকা দিয়ে দাও, তাহলে 72-এর ডবল কত, 1 টাকা দিয়ে দাও অ্যান্সার। আর যখন 5 দিয়ে ভাগ করতে বলবে তখন গুণ করছি 2, আর যখন গুণ করতে বলবে কি করবে জানো, 2 দিয়ে ভাগ করে 1টার পরে দশমিক দিয়ে দেবা, হয়ে যাবে। দেখো একই টাইপের, তাহলে 10 আর 15 এলসিএম করলে কত হচ্ছে, 30 হচ্ছে, তাই মোট ডিস্টেন্স কি হবে, 60 হবে। আর গতিবেগ কত, 10 দিয়ে ভাগ করলে 3, আর এখানে 2, এবার দেখো বিপরীত দিক থেকে যোগ হবে, তাহলে 5 দিয়ে ভাগ করলে 12, অপশন ডি। দেখ, অঙ্ক করতে সময় কম লাগবে, একটু বুঝতে পারলে। 25 দাগ দেখো, একই দিকে, এবার কিন্তু একই দিকে বলেছি, ভালো করে বুঝবি। মোট ডিস্টেন্স আগে বের করে নাও, 60, তাহলে এখানে 30 ছিল এলসিএম, দেখো 5 আসছে, এলসিএম কত, 30, তাহলে এর গতিবেগ কত আসবে, 6, আর এর 5, যেহেতু একই দিকে তাই গতিবেগ কি হয়ে যাবে, বিয়োগ, তাহলে 1 হবে। মোট ডিস্টেন্স কত, 60 ছিল, 30 আর 30 60, 60কে যদি 1 দিয়ে ভাগ করে আনসার কি আসবে, 60 সেকেন্ড, তো 60 সেকেন্ড মানে কত, আচ্ছা এখানে কিন্তু সেকেন্ডে ছিল, ওই জন্য সেকেন্ডে বেরিয়েছে, তার মানে মিনিট, কিন্তু 1 ঘন্টা করলে কিন্তু ভুল হয়ে যাবে, আর 60 সেকেন্ড মানে 1 মিনিট। এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পরীক্ষায় আসে। তারপর দেখো, একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 8 সেকেন্ড 12 সেকেন্ড অতিক্রম করে, তবে তারা এই একই রকম কি হয় বলো, 8 চলে আসে না, 8 12 একই দিকে মানে বিয়োগ হবে, তাহলে 8 আর 12 এলসিএম কত হয় গো, 24, 24 এলসিএম 24, আর তাই টোটাল ডিস্টেন্স ডবল হয়ে যায়, দুটো ট্রেন যেহেতু 48। এবার এটাকে যদি করি কত হয়ে যাবে, 3 8 24, বাড়া দিয়ে 24, এবার আপেক্ষিক গতিবেগ কি, একই দিক মানে বিয়োগ হয়, বিয়োগ করলে 1 হয়।
পরীক্ষার সময় ঠিক তোমরা এইভাবেই করবা, দেখবা টাইম যাবে না। 48 অ্যান্সার, অপশন ডি। প্রশ্ন ঘেজিয়ে শেষ করে দাও, কোনো ব্যাপার না, কিন্তু টাইমটা কম লাগে জানো। একই দিকে ট্রেন পোস্ট। হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে মুখে মুখে হয়ে যাবে। একদম তাই, প্র্যাকটিস করতে করতে মুখোমুখি হয়। কত আসছে এখানে? 9 আর 6 এলসিএম কত? 18 হয়, ডবল করলে 36। এবার আপেক্ষিক গতিবেগ কত আছে দেখো, এখানে 6 6 36 ছিল, আর এখানে 4 9 36 ছিল। 36 না 18, ভুল করছি। এলসিএম তো 18 ছিল, তাহলে এখানে ছিল কত? 2, আর এখানে ছিল 3। আপেক্ষিক গতিবেগ একই দিকে মানে বিয়োগ, তাই 36 সেকেন্ড, অপশন। আর 28 দেখ বলো। 75 মিটার দৈর্ঘ্যে একটি ট্রেন, এত মিটার দৈর্ঘ্যে একটি সেতুকে, ওই যে সেতু মানে কি করবা, যোগ করে দাও। মোট ডিস্টেন্স কত আসলো? মোট ডিস্টেন্স কত? 200 এলো। মোট ডিস্টেন্স 200। 20 সেকেন্ড অতিক্রম করে ওই ট্রেনটি কত সময় 65 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে? ব্যাস। তার মানে কি বলতো, এখানে প্রথমে তুমি একটা গতিবেগ বের করে নাও, ট্রেনের গতিবেগটা বের করে নেবা। হ্যাঁ হ্যাঁ, ভালো অঙ্ক কিন্তু এটা। ট্রেনের গতিবেগটা বের করো, বের করলে কি হচ্ছে, এটা পেলাম মোট মিটার। হ্যাঁ, একবারেও হয়ে যায়, তুমি যেটা বলছো। তুমি তুমি কি বলছো? হ্যাঁ হ্যাঁ, ওটাই, সে বুঝতে পেরেছি। তুমি ঠিকই বলেছো, ওইভাবে করে নাও। ঠিকই বলেছো, ঠিক বলেছো। দেখো ছেলেটা সঠিক বলছে, ওইভাবে করলে আর তাড়াতাড়ি হবে যাকে বলে। দেখো 75 মিটার তো, আর এদিকে 125 মিটার। প্রথম সেতুটাকে অতিক্রম করছে মানে কি, টোটাল ডিস্টেন্সটাকে অতিক্রম করতে হচ্ছে, তা টোটাল 200 মিটার যাচ্ছে। হুম। আবার যখন দ্বিতীয়টাকে অতিক্রম করে তখন নিজের দ্রব্যটাকেও যাবে, আবার দ্বিতীয় সেতুটাকেও যাবে, টোটাল 140। হুম। এবার অ্যান্সার থেকে সেকেন্ড। এইবার বলতে দেখো, 200 যখন গেল প্রথমটাকে, টাইম নিল 20। এইবার যখন যাচ্ছে 65 আর 75 যোগ করলে কত বললে? তাহলে 140 যখন যাবে তখন কত সময় লাগবে? ঐকিক নিয়ম, জাস্ট কিচ্ছু না, জাস্ট ব্রেনে ক্যালকুলেশন করতে হবে। কতটা ইজি দেখলে, স্পিডও বের করা লাগলো না। নেক্সট, পরটা করো। একইটাই ঘোষ। তাহলে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এত মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 50 সেকেন্ডে অতিক্রম, ওই ট্রেনটি কত সময় এত মিটার, একই রকম অঙ্ক, একই রকম, ওই ট্রেনটি কত সময় এত মিটার দৈর্ঘ্য, একই রকম। এই দুটোকে যোগ করো, যোগ করলে কত আসছে? তাহলে 600 মিটার যেতে সময় নিচ্ছে 50 সেকেন্ড। এবার দেখো, এটাকেও যখন অতিক্রম করছে তখন কিন্তু ও নিজের দৈর্ঘ্যটাকেও যাচ্ছে, টোটাল কত হচ্ছে? 480 যখন যায় তখন কত? 0 0 আউট, 0 0 আউট, 6 দিয়ে কাটলে 6 48, তো 5 কত? 40, অপশন সি। এই অঙ্কগুলো কিন্তু খুব সুন্দর অঙ্ক, একটুকুনি এদিক ওদিক হলেই ভুলে যাবে। মাথা ঠান্ডা করে অঙ্ক করবা, কোনো ভুল হবে না। 125 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এত মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করে এত সেকেন্ডে, ওই ট্রেনটি এত, দেখো তিনটে করাচ্ছি, এতক্ষণ হয়ে যাওয়া উচিত। প্ল্যাটফর্মের কে অতিক্রম করতে কত, সে একই বিষয়। এটা তো যাবেই যাবে, ট্রেন নিজের দৈর্ঘ্যটাকে যাবে, টোটাল কত? 125 আর 75, 300 হয়। 300 মিটার যেতে সময় নিচ্ছে 20 সেকেন্ড। অ্যান্সার কি চাইছে? ওই ট্রেনটি এত মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম, তো প্ল্যাটফর্মকে যাবে, এটা তো যাবেই, আবার এটাও যাবে, টোটাল কত হচ্ছে? 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, ঠিক আছে, 2 শূন্য কেটে দিলাম উপরে উপরে, আর 3 8 24, অপশন সি, আর দুগুনি। অঙ্ক বুঝে বুঝে করো, হয়ে গেছে অঙ্ক। হুম। হ্যাঁ, হয়ে গেছে। দেখো রাত্রে